আমি তোমাদের নিজে করি 21.3 অধ্যায়ের অঙ্কগুলো আজকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। নিচের সংখ্যাগুলি সমানুপাতি কিনা দেখি এবং যে সংখ্যাগুলি সমানুপাতে আছে প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। তাহলে এখানে দেখো তোমাদের প্রত্যেকটি দাগে কতগুলো করে সংখ্যা রয়েছে, 4টি করে কি রয়েছে সংখ্যা রয়েছে। তাহলে এই সংখ্যাগুলোকে আমাদের প্রথমে কি করে নিতে হবে, তাহলে সমানুপাতি কিনা দেখি। তাহলে এই সংখ্যাগুলো সমানুপাতি কিনা আমাদের প্রথমে দেখে নিতে হবে। যদি আমাদের এই সংখ্যাগুলো সমানুপাতি হয় তাহলে আমরা কি করব, যতগুলি সমানুপাত তৈরি করা যায় সেগুলো আমাদের কি করতে হবে, লিখতে হবে। তাহলে এই সংখ্যাগুলো সমানুপাতি কিনা দেখার জন্য আমরা দুটি পদ্ধতি ব্যবহার করি। একটি পদ্ধতি কি হচ্ছে, আমরা দুটি সংখ্যার অনুপাত নির্ণয় করব এবং অপর দুটি সংখ্যার অনুপাত নির্ণয় করব। যদি দুটি অনুপাত যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি, এই 4টি সংখ্যা সমানুপাতে রয়েছে। এছাড়াও আমরা কি করতে পারি, দুটি সংখ্যা গুণ করব এবং অপর দুটি সংখ্যা গুণ করব। তাহলে গুণ করলেও যদি গুণফল দুটি সমান হয় তাহলেও আমরা কি বলতে পারি, এই সংখ্যাগুলো সমানুপাতে রয়েছে। তাহলে আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা দুভাবে দেখব না, মানে অনুপাতে বা গুণফল হিসাবে আমরা দেখবো না। তাহলে দুটোর মধ্যে যে কোনো আমরা একটি পদ্ধতিতে দেখে নেব এই সংখ্যাগুলো সমানুপাতে আছে কিনা। তাহলে এখানে আমরা কিভাবে দেখব, অনুপাতে দেখবো না, আমরা গুণফল আকারে দেখবো। সেটা আমি তোমাদের উপরে বুঝিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এখানে দেখো নিচে 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা বসায়। তাহলে এখানে তোমার সংখ্যাগুলো তোমাদের দেওয়া ছিল, এখানে তোমাদের সংখ্যাগুলো দেওয়া নেই, তোমাদের নিজেদেরকে 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাতে হবে। আমি জিয়ের দাগের অঙ্কটাতেই তোমাদের উপরে যে একটি অঙ্ক রয়েছে দেখো, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা এখানে জিয়ের দাগের অঙ্কটিতে করে নেবে। তাহলে এখানে দেখো আমাদের 4টি সংখ্যা রয়েছে, 8, 21, 12 এবং কত 14। তাহলে এখানে এই সংখ্যাগুলো দেখো, আমরা যদি 8 এবং 21 এর অনুপাত করি তাহলে কত হবে, তাহলে 8, 21 কে আমরা কি দেখো অনুপাতে আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে পারবো না। তাহলে কত হবে, এখানে আমি বোঝানোর সুবিধার জন্য লিখছি 8 ইস্টু কত হবে 21 হবে। আর 12 আর 14 অনুপাত করলে কত হবে, তাহলে এখানে দেখো 12 আর 14 আছে, 2 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে 2 6 12 আর 2 সাথে কত 14, তাহলে 6 ইস্টু কত 7। তাহলে এখানে দেখো আমাদের দুটো অনুপাত কি সমান হচ্ছে, দুটো অনুপাত কিন্তু সমান হচ্ছে না। তাহলে এখানে এই সংখ্যাগুলো কিন্তু তাহলে আমরা কি বলতে পারি, সমানুপাতি নয় বলতে পারি। কিন্তু এটা আমরা একটি পদ্ধতিতে দেখলে হবে না, এখানে আমরা গুণ করেও দেখতে পারি। তাহলে এখানে দেখো 8 আর 14কে আমরা যদি মানে প্রথম পদ এটাকে যদি আমরা চতুর্থ পদ ধরি, 8 এবং 14 গুণ করলে কত হবে আমাদের, তাহলে 14 আসলে কত 112, তাহলে আমাদের 112 হবে। আর 21 আর 12 গুণ করলে কত হবে আমাদের 252 হবে। তাহলে 252, তাহলে এখানে দেখো এই গুণফল দুটো কি আমাদের সমান নয়, তাহলে এই সংখ্যাগুলো কিন্তু আমাদের সমানুপাতে নেই। তা এইটা কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে এখানে দেখো সংখ্যাগুলো কি করা আছে, এলোমেলো দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা কিভাবে গুণ করব, এখানে আমরা অনুপাতে করলে আমরা অনেক বড় হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, গুণ হিসাবে আমরা দেখব। তাহলে কিভাবে আমরা গুণ করব, তাহলে এখানে 8, 21, 12, 14 আছে। এই 4টি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড় এবং যে সংখ্যাটি ছোট সেই দুটি সংখ্যার আমরা কি করব, গুণ করব। তাহলে এখানে 8, 21 কি 8 ছোট আর 21 কি বড়, তাহলে এখানে আমরা 8-এর সঙ্গে কত গুণ করব, 21 গুণ করব। আর মধ্যখানে যে দুটি সংখ্যা থাকবে সেই দুটি সংখ্যা আমরা গুণ করবো। তাহলে 12 আর 14 গুণ করব, তাহলে 12 আর 14 গুণ করব, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হবে, দেখো 8-এর সঙ্গে 21 গুণ করলে কত হবে। তাহলে আমি এখানে বোঝার সুবিধার জন্য লিখতেছি, 8 একে কত 8, 8 দুগুণে কত 16, তাহলে 168। আর এখানে 12-এর সঙ্গে 14 গুণ করলে কত হবে, 12 4 কত 48, 48-এর 8 হাতে থাকলো 4, 12 একে 12, 12 4 কত 16। তাহলে এখানে দেখো 168, এখানে 168 হচ্ছে। তাহলে এই সংখ্যাগুলো আমরা কি বলতে পারি, সমানুপাতে রয়েছে। তাহলে এখানে আমরা কিভাবে গুণ করব, বড় সংখ্যার সঙ্গে ছোট সংখ্যা আর মধ্যখানে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা গুণ করলে আমাদের যদি গুণফল সমান হয় তবে আমরা কি বলবো, সেই সংখ্যাগুলো সমানুপাতে রয়েছে। তাহলে এখানে আমরা গুণ করি কিভাবে, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করি। তাহলে এখানে দেখো 8 গুণিতক 21 আর 12 গুণিতক 14, এটাকে যদি আমরা প্রথম পদ ধরি তাহলে এটা কি হবে চতুর্থ পদ, আর এটা দিয়ে দ্বিতীয় পদ হয় তাহলে এটা কি হবে তৃতীয় পদ, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, ড্যাশ ও ড্যাশকে প্রান্তীয় পদ করলাম। তাহলে কাকে প্রান্তীয় পদ বলে, প্রথম পদ এবং চতুর্থ পদকে আমরা কি বলি, প্রান্তীয় পদ বলি। তাহলে এখানে 8কে আমি প্রথম পদ ধরেছি, তাহলে 8 এবং কত 21কে চতুর্থ পদ ধরেছি, তাহলে 8 ও 21কে প্রান্তীয় পদ করলাম। তাহলে 8 কোথায় পাবে, প্রথম পদে বসবে, তাহলে প্রথমে লিখবো 21 কি চতুর্থ পদ অর্থাৎ প্রান্তীয় পদ চতুর্থ পদ, তাহলে এখানে আমরা কি লিখবো 21 লিখবো। আর বাকি কি থাকলো দেখো, আমাদের 12 এবং 14 থাকলো। তাহলে এখানে আমরা যে কোনো জায়গায় তোমরা 12 14 লিখতে পারো। তাহলে এখানে আমরা 12 লিখবো, এখানে আমরা কত লিখবো 14 লিখবো। তাহলে এখানে অনুপাত যদি তোমরা কষে দেখো তাহলে একই হবে, দেখো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো 4 দিয়ে কাটাকাটি করতে পারি, 4 দুগুণে 8, 4 তিনে কত, তাহলে 2 কত 3 হচ্ছে। আর এখানে দেখো 7 দিয়ে কাটাকাটি করতে পারি,
সাত মানে ভাগ করতে পারি, 7 দুগুণে 14, 7 3 কত 21, তাহলে দেখো 2:3 হচ্ছে, তাহলে আমাদের সমানুপাতে রয়েছে। তাহলে এখানে আমরা বোঝার সুবিধার জন্য আমি এখানে অনুপাত হিসাবে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা অনুপাত হিসাবে দেখবো না, আমরা শুধু গুণ করে দেখে নিলেই হবে। দেখো 8 × 21 এই দুটো সংখ্যা গুণ করবো, তাহলে 168 হয়েছে। আর 12 আর 14 গুণ করবো, দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করলে কত 168, তাহলে আমাদের এটা কি সমানুপাতে রয়েছে। এরপরে দেখো এখানে আমরা ড্যাশকে প্রান্তীয় পদ করলাম, 8 এবং 21কে আমরা প্রান্তীয় পদ হিসাবে রেখে দিচ্ছি। 8 এবং কত 21কে প্রান্তীয় পদ করলাম, তাহলে এখানে আমরা কত লিখবো 8 লিখবো, এখানে আমরা কত লিখবো 21 লিখবো। আর বাকি কি থাকলো, তাহলে আমাদের 12 আর 14 থাকলো, তাহলে এখানে 12 তারপরে 14 লিখেছি। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রথমে 14 তারপরে কি লিখবো 12 লিখবো। তাহলে আমরা এখানে দুটো সমানুপাত পেলাম। তাহলে এখানে দেখো এরপরে কি বলেছে, ড্যাশকে প্রান্তীয় পদ করলাম, তাহলে এখানে আমরা দুই ক্ষেত্রে দেখো 8 এবং 21কে প্রান্তীয় পদ করেছি। এবার এখানে দেখো আমরা যদি এটাকে যদি ধরি 12 আর 14কে যদি প্রথম পদ ধরি আর 14কে যদি চতুর্থ পদ ধরি, তাহলে এটা কি হবে দ্বিতীয় পদ, এটা কি তৃতীয় পদ হবে। তাহলে এই দুটো কি হবে প্রান্তীয় পদ। তাহলে এখানে আমরা 12কে প্রথমে লিখলাম অর্থাৎ প্রথম পদ, আর 14কে লিখবো চতুর্থ পদ, কে প্রান্তীয় পদ করলাম। প্রান্তীয় পদ মানে কি প্রথম পদ এবং চতুর্থ পদ। তাহলে প্রথম পদ আমি এখানে 12 লিখলাম, চতুর্থ পদকে 14কে আমরা এখানে লিখলাম। তাহলে বাকি কি থাকলো 8 এবং কত 21, মানে দ্বিতীয় এবং তৃতীয় পদ। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 8:2 মানে 8 সমানুপাত এখানে আমরা কত লিখবো 21 লিখবো। তাহলে এখানে 12:8 সমানুপাত 21 কত 14। তাহলে এখানে গুণ করলে কি হবে দেখো 12 আর 14, তাহলে 12 আর 14 কত 168, 8 আর 21 গুণ করলে কত হবে 168। তাহলে আমরা যেটা লিখেছি সেটা ঠিকই রয়েছে। এবারে দেখো 12 14কে প্রান্তীয় পদ করলাম, তাহলে আবার এখানে আমি লিখে দিচ্ছি কি 12 এবং 14কে প্রান্তীয় পদ করলাম। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এখানে দেখো 12 14 লিখেছি, এখানে তোমরা ঘুরিয়েও লিখতে পারো, এখানে 14 এখানে তোমরা 12 লিখতে পারো, বা 12 14 এখানে লিখতে পারো। তাহলে আমি এখানে দেখো ঘুরিয়ে লিখতে যাচ্ছি, এখানে 12 14 আছে, আমি 12 14ই লিখলাম। তাহলে 12 আর 14 লিখলাম, তাহলে এটাকে আমাদের কি করতে ঘুরাতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 21 লিখবো, এখানে আমরা কত লিখবো 8 লিখবো। তাহলে গুণ করলে দেখো 12 আর 14 গুণ করলে কত 168, 21 আর 8 গুণ করলে কত 168 হচ্ছে। এছাড়া দেখো আমরা এটাও লিখতে পারি যে 12 14 প্রান্তীয় পদ, এখানে তো বলে দেওয়া নেই যে প্রথম পদ কোনটা চতুর্থ পদ কোনটা, কোনটা বলে দেওয়া নেই। তাহলে এখানে 14কে যদি আমরা প্রথম পদ ধরি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 14:2 আর এখানে সমানুপাত, তাহলে এখানে 2, তাহলে এখানে আমরা 12টাকে এখানে লিখতে পারি। তাহলে এখানে আমাদের এভাবে লিখতে পারি। তাহলে এভাবে লিখলে আমরা এখানে কি করতে পারি, তাহলে 21 আর 8 আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 21:2 কত লিখতে পারি 8ও লিখতে পারি। ঠিক আছে, এখানে আমাদের সে একই হবে। দেখো 21 সঙ্গে 8 গুণ করলে কত 168, 12 সঙ্গে 14 গুণ করলে কত হবে আমাদের 168। আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি। এরপরে আমি তোমাদের অঙ্কগুলো দেখে দিচ্ছি, তোমরা পরপর অঙ্কগুলো দেখে নাও। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো প্রথমে কত রয়েছে, একের দাগের এতে 3 15 4 এবং কত 20 রয়েছে। তাহলে এখানে আমি লিখে নিয়েছি 3 15 4 20। তাহলে কিভাবে অঙ্কগুলো কষবে দেখো। তাহলে এখানে দেখো তোমাদের সাজানোই রয়েছে, ঠিক আছে, তোমাদের সাজানোই রয়েছে, তোমরা এখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ ধরতে পারো, কিন্তু এখানে আমরা এভাবে কিন্তু অঙ্কগুলো কষবো না, এখানে আমরা সাজানো নাও থাকতে পারে, সেই জন্য আমরা এখানে কি দেখে নেবো, তাহলে বড় সংখ্যার সঙ্গে ছোট সংখ্যা গুণ করবো আর বাকি দুটি সংখ্যা গুণ করবো। তাহলে এখানে 3 15 4 20, তাহলে 3 ছোট 20 কি বড়, তাহলে এখানে আমরা কি লিখবো 3 গুণিতক কত লিখবো 20। তাহলে 20 3 কত দেখো 60। আর এখানে দেখো 15 আর 4 মধ্যখানে দুটি সংখ্যা, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 15 গুণিতক 4, তাহলে 15 4 কত 60। তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল আর অপর দুটি সংখ্যার গুণফল কি একই রয়েছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি এই সংখ্যাগুলো কি রয়েছে সমানুপাতে রয়েছে। তাহলে এখানে আমরা এটা কি লিখবো, তাহলে তাহলে এখানে 3 গুণিতক কত 20 সমান, তাহলে দুটো সংখ্যার গুণফলই কত 60 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 3 গুণিতক 20 সমান কত লিখতে পারি 15 গুণিতক 4 লিখতে পারি। তাহলে এখানে আমরা অতএব চিহ্ন দিতে পারি। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি কি, তাহলে সংখ্যা গুলি সমানুপাতে আছে। তাহলে সংখ্যাগুলি কি সমানুপাতে আছে। এবারে সমানুপাত হলে তাহলে সমানুপাতে আছে যেহেতু, তাহলে এখানে আমরা কি সমানুপাতগুলি লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে সমানুপাত গুলি হলো, তাহলে কি কি হবে কিভাবে আমরা লিখবো দেখো, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ আর দ্বিতীয় পদের সঙ্গে কি তৃতীয় পদ গুণ করি। তাহলে এখানে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় ভাবে লিখতেছি। তাহলে এখানে দেখো প্রথম চতুর্থ, আমি এখানে বুঝার সুবিধার জন্য প্রথমে লিখে দিচ্ছি। দেখো এটা প্রথম পদ, এটা কি হবে আমাদের চতুর্থ পদ, এটা কি দ্বিতীয় পদ, এটা কি হবে তৃতীয় পদ। ঠিক আছে, তাহলে আমি বুঝার সুবিধার জন্য লিখতেছি, তোমাদের লেখার প্রয়োজন নেই। তাহলে সমানুপাত গুলো কি হবে, তাহলে আমাদের কি হবে, তাহলে তাহলে প্রথম পদ হবে, তাহলে ইস্টু এখানে আমরা দ্বিতীয় পদ লিখবো, দ্বিতীয় পদ কত 15, তাহলে এখানে আমরা 15 লিখবো। তাহলে সমানুপাত, তাহলে কি দেবো আমাদের এবার তৃতীয় পদ হবে, তাহলে তৃতীয় পদ কত 4, তাহলে 4 কত লিখবো আমরা 20 লিখবো। তাহলে এখানে গুণ করে দেখে নেবে একবার, 20 3 60, 15 4 কত 60 একই হচ্ছে।
তাহলে এটা আমাদের একটি হলো। এবারে 2 নম্বরে কি লিখবো, তাহলে আমাদের এই প্রান্তীয় পদ দুটোকে আমরা একই রাখবো। তাহলে 3:2, তাহলে এখানে আমাদের এটাকে শুধু ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা এই প্রান্তীয় পদ দুটো একই থাকবে, আর দ্বিতীয় পদ তৃতীয় পদকে আমরা ঘুরিয়ে দেবো। তাহলে এখানে 15 ছিল, এখানে আমরা কি লিখে নেবো, 4 লিখে নেবো। তাহলে সমানুপাত, তাহলে 15কে আমরা এখানে লিখবো। তাহলে সমানুপাত কি লিখবো, এখানে আমরা 20। তাহলে এখানেও গুণ করে দেখে নাও, 20 3 60, 15 4 কত 60। এবারে 3 নম্বরে কি হবে, তাহলে এখানে যদি আমরা এটাকে যদি প্রথম পদ ধরি, এটাকে যদি আমরা দ্বিতীয়, এটা প্রথম পদ, এটা যদি আমরা চতুর্থ পদ ধরি, এটাকে যদি দ্বিতীয় এবং এটা তৃতীয় পদ ধরি, তাহলে কি হবে লিখবো, তাহলে 15 আর 14কে প্রথম পদ চতুর্থ পদ ধরেছি, তাহলে 15 আমাদের কি হবে, সামনে হবে। আর এখানে আমাদের চতুর্থ পদ কত হবে, আচ্ছা 15, এটা কি প্রথম পদ, চতুর্থ পদ 4, তাহলে এখানে আমরা কত লিখবো, 4 লিখবো, ঠিক আছে। আর বাকি কি থাকলো, 20 আর কত আছে, 15 4 লিখে নিয়েছি। তাহলে এখানে আমাদের কি আছে, 15 4 লিখে নিয়েছি, 20 আর কত রইলো, 3 থাকলো। তাহলে এখানে তোমরা যে কোনো জায়গায় 3 আর 20 লিখতে পারো। তাহলে এখানে আমি 3 লিখলাম, এখানে আমি 20 লিখলাম। তাহলে কত হচ্ছে দেখো, 15 4 60, 20 3 60, ঠিক আছে। এবারে 4 নম্বরে কি হবে, তাহলে 4 নম্বরে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে দেখো আমরা 15 4 এটাকে কি, এখানে যেমন দেখো প্রথম পদ এবং চতুর্থ পদকে কি একই রেখেছিলাম, মধ্যখানে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদকে আমরা ঘুরিয়ে লিখেছিলাম, সেভাবেও তোমরা লিখতে পারো। তাহলে আমি সেইভাবেই লিখে দেখাচ্ছি, দেখো। তাহলে 15 কত 3 সমানুপাত, আচ্ছা 3 বলছি এখানে, তাহলে কত হবে 20 হবে। তাহলে এটা ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কত হবে 3 কত 4। তাহলে এখানে দেখো 15 4 60, 20 3 কত 60। এটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি, তাহলে এখানে দেখো 15 আর 4, এটাকে আমরা যদি ঘোরাতে পারি, তাহলে এখানেও ঘোরালে কত হবে, তাহলে আমরা প্রথমে 4 লিখবো, তাহলে এইটা আর ঘোরাবো না। তাহলে এখানে 3 সমানুপাত কত হবে, তাহলে এখানে আমাদের 20 হবে, আর এই 15টা এখানে আমাদের কি হবে, চলে আসবে। এভাবেও আমরা কি করতে পারি, লিখতে পারি। এখানেও দেখে নাও 15 4 60, 20 3 কত 60। এখানে দেখো তোমাদের বইয়ে যে উত্তরটি ছিল, সেই উত্তরটি আমি এখানে লিখে নিয়েছি। তাহলে এখানে প্রথমে কি ছিল দেখো, 3:15 সমানুপাত 4:20। তাহলে এখানে দেখো আমার এটা হয়েছে। এরপরে কত আছে দেখো, 3:4 সমানুপাত 15 কত 20। তাহলে এটাও আমাদের দেখো পড়ে গেছে। এরপরে কত আছে দেখো, 15:3 সমানুপাত 20:4। তাহলে এটাও দেখো আমাদের হয়ে গিয়েছে, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, এখানে 15 কত 20 সমানুপাত 3:4 লিখেছি। তাহলে এখানে দেখো আমাদের এটা কিন্তু হয়নি। এটাকে দেখো আমি ঘুরিয়ে লিখেছি, যখন আমি ঘুরিয়ে লিখেছি দেখো 4:3 আর 20 কত 15 হয়েছে। তাহলে এর ক্ষেত্রে দেখো আমাদের উত্তরগুলো যে দেওয়া রয়েছে তোমাদের বইয়ে, সেই উত্তরগুলো কিন্তু একটু এলোমেলো থাকতে পারে, ঠিক আছে। তোমাদের উত্তর দেখে কিন্তু অঙ্কগুলো কষলে কিন্তু তোমাদের ভুল হবে বা তোমরা বুঝতে পারবে না। সেই জন্য তোমাদের উত্তর দেখার প্রয়োজন নেই, তোমরা এভাবেই অঙ্কগুলো কষবে। তাহলে কিভাবে কষবে দেখিয়ে দিচ্ছি, শুধু একবার চেক করার জন্য কি করবে, আমরা প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করে দেখে নেব আমাদের মানে গুণফলটা সমান হয় কিনা, দেখে নেব। যদি আমাদের সমান হয়, তাহলে ভাবে যে তোমাদের অঙ্কগুলো ঠিক রয়েছে, ঠিক আছে। এখানে আমরা উত্তর দেখে কিন্তু অঙ্কগুলো কষবো না, উত্তর দেখে করলে আমাদের কি হবে, ভুল হবে বা তোমরা বুঝতে পারবে না। এরপরে বিয়ের দাগের অঙ্ক দেখো কত রয়েছে, 6 18 7 কত রয়েছে 21 রয়েছে। তাহলে এখানে আমরা কি করবো, একইভাবে যেভাবে বলে দিয়েছিলাম, ছোট সংখ্যার সঙ্গে বড় সংখ্যা, তাহলে 6 আর 21 কি বড়, তাহলে আমরা 6 এর সঙ্গে 21 গুণ করবো। তাহলে কত হবে, 6 একে কত 6, 6 দুগুণে কত 12, 126। আর 18 এর সঙ্গে 7 গুণ করবো, তাহলে 8 গুণিত কত 7, তাহলে কত হবে 7 8 56, 6 হাতে থাকলো কত আমাদের 5, 7 একে 7, 7 5 কত 12, তাহলে 126। তাহলে গুণফল সমান হচ্ছে, তাহলে গুণফল সমান হলে তাহলে এই সংখ্যাগুলো কি হবে, আমাদের সমানুপাতে আছে বলতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, 6 গুণিত 21 আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, 6 গুণিত 21 সমান, এখানে কি লিখে নেবো 18 গুণিতক 7, এভাবে আমরা লিখে নেব। তাহলে অতএব কি লিখবো, তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে সংখ্যাগুলি তাহলে সমানুপাতে আছে, তাহলে সংখ্যাগুলি কি আছে, সমানুপাতে আছে। তাহলে সমানুপাতগুলি কি হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, সমানুপাতগুলি হলো। তাহলে এখানে 1 নম্বরে কি লিখবো, তাহলে এখানে দেখো এটা প্রথম পদ, এটা আমি চতুর্থ পদ ধরলাম, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ হয়, আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ হয়। তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করেছি। তাহলে এখানে আমাদের দেখো তোমরা এবার এটা দিলে, এখানে দ্বিতীয় পদ লিখবো, তাহলে এখানে সমানুপাত চিহ্ন দিলাম, ঠিক আছে। এখানে আমরা সমানুপাত দিলাম, এখানে চতুর্থ পদ কত 21, তাহলে 21 লিখলাম। তাহলে বাকি কি থাকলো, 18 আর 7 থাকলো। তাহলে এখানে যে কোনো জায়গায় তোমরা কি লিখতে পারো, 18 আর 7 লিখতে পারো। তাহলে 6 আর 21 গুণ করলে দেখো 126, 18 7 গুণ করলে কত 126, ঠিকই আছে। এবারে 2 নম্বরে দেখো, তাহলে আমরা এই দুটি পদকে কি একই রাখবো, প্রান্তীয় পদকে একই রাখবো। তাহলে 6:2, তাহলে 18 আর 7 কে আমরা ঘুরিয়ে দেবো, তাহলে 7, তাহলে সমানুপাত এখানে কত লিখবো 18, সমানুপাত কত লিখবো এখানে 21 লিখবো, ঠিক আছে। এইটা দেখো আবার তোমরা এভাবে ঘুরিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে আমরা 21 আর 6 কেও ঘুরাতে পারি। তাহলে এখানে 21:2 লিখবো, তখন এইটা আমরা আর ঘুরাবো না,
তখন এখানে আমরা কি লিখবো 18 সমানুপাত কত লিখবো 7, আর এখানে আমরা কত লিখবো 6। এভাবেও আমরা কিন্তু লিখতে পারি, ঠিক আছে। এখানেও দেখো 21-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে 126, আর 18-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে 126 হবে। এভাবেও আমরা করতে পারি, ঠিক আছে। সেই জন্য উত্তরের সঙ্গে তোমরা মিলানোর চেষ্টা করবে না। এরপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরে আমরা কি লিখবো, এবারে দেখো 18 আর 7 ছিল, এটা কি দ্বিতীয় আর তৃতীয় পদ, তাহলে এই দুটোকে আমরা প্রান্তীয় পদ ধরবো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 18 আর এখানে আমরা সমানুপাত চিহ্ন দেব, আর এই 18টাকে দ্বিতীয় প্রথম পদ, এটা চতুর্থ পদ ধরলে তাহলে এখানে আমরা লাস্টে কত লিখবো 7 লিখবো। এবার আমরা এখানে কি করবো, দেখো 18 7 লিখেছি, তাহলে বাকি কি আছে 6 আর 21, তাহলে এখানে আমরা 21, আর এখানে আমরা কি লিখে দেবো, আচ্ছা 21 আর কত 6 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 6 লিখবো। তাহলে এখানে গুণ করে দেখতে পারো, তাহলে 18 গুণিতক দেখো, আচ্ছা 18-এর সঙ্গে 7 গুণ হবে তাহলে 126 হবে, আর 21-এর সঙ্গে 6 গুণ করলে কত 126 হবে, ঠিক আছে। এরপরে আমরা কি করবো 4 নম্বরে, তাহলে 4 নম্বরে কিভাবে করতে পারি, তাহলে এটা তোমরা কি প্রথম পদ চতুর্থ পদকে একই রাখতে পারো, আমি এখানে একই রেখে দেখাচ্ছি। তাহলে 18 আর এই দ্বিতীয় পদে তৃতীয় পদে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে 6 সমানুপাত কি হবে, তাহলে এখানে 21 লিখবো, তাহলে 21 সমানুপাত, আচ্ছা 21 সমানুপাত কত লিখবো 7, তাহলে এখানে 18 আর 7 দেখো গুণ হলে 126, আর 21 আর 6 গুণ করলে কত 126 হবে। এভাবে তোমরা অঙ্কগুলো কষে নেবে, ঠিক আছে। এবারে সি এর দাগের অঙ্ক দেখো, তাহলে সি এর দাগে তোমাদের কত রয়েছে 5, 15, 7 আর 21 রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে দেখো বড় সংখ্যা কত 21, ছোট সংখ্যা কত 5, তাহলে এখানে আমরা 5 গুণিতক কত 21 লিখবো, তাহলে 5 গুণিতক 21 মানে কত 5 একে 5, 5 দুগুণে কত 10, 105। তাহলে বাকি কি আছে 15 আছে, তাহলে 15-এর সঙ্গে 7, তাহলে 15 × 90, 15-এর সাথে কত 105। তাহলে এখানে দেখো আমাদের সমান হচ্ছে, তাহলে এখানে আমরা অতএব কি লিখবো, তাহলে 5 গুণিতক 21 সমান কত লিখবো 15 গুণিতক 7। তাহলে এখানে গুণফল সমান হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। তাহলে সমানুপাতগুলি হলো, তাহলে 1 নম্বরে কি লিখবো আমরা 4টি সমানুপাত লিখবো। তাহলে এখানে আমি প্রথম পদ এটা কি চতুর্থ পদ ধরেছি, তাহলে এখানে আমি কি লিখবো, তাহলে 5:2, এখানে দ্বিতীয় পদ হবে, এখানে আমরা সমানুপাত চিহ্ন দেবো, এখানে তৃতীয় পদ হবে, সমানুপাত কত লিখবো, 21কে চতুর্থ পদ ধরি, তাহলে 21 লিখবো। তাহলে 15 আর 7 বাকি আছে, তাহলে এখানে আমরা যে কোনো জায়গায় 15 আর 7 লিখে দেবো। এবার আমরা 2 নম্বরে কি করব, তাহলে প্রান্তীয় পদকে একই রাখবো, বা তোমরা প্রান্তীয় পদকেও ঘোরাতে পারো, ঠিক আছে। আমি সুবিধার জন্য আমি একই রকম দেখাচ্ছি। তাহলে 5 আর 21কে আমরা কি রাখবো একই রাখবো, আর এটা শুধু ঘুরিয়ে দেবো। তাহলে 7 সমানুপাত কত লিখবো 15, তাহলে 15:7 সমানুপাত কত 15:21, তাহলে 21 5-এ কত হবে, যে 21 5-এ দেখো 105, আর 17 15-এর সাথে কত 105, ঠিক আছে। এবারে 3 নম্বরে দেখো, 3 নম্বরে আমরা কি করব, এই 7 আর 15-কে আমরা কি করব, আমরা প্রান্তীয় পদ করব, ঠিক আছে। যে 15 আর 7 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 15 সমানুপাত, তাহলে এখানে আমরা কি লিখবো 7 লিখবো, তাহলে এটা ঘুরিয়ে দেবো। তাহলে এখানে আমরা এই 5 আর 21-কে দ্বিতীয় আর তৃতীয় পদ ধরবো, তাহলে 5 সমানুপাত কত লিখবো 21 লিখবো। এবারে 4 নম্বরে কি করব, তাহলে আমরা প্রান্তীয় পদটাকে একই রাখবো, বা তোমরা প্রান্তীয় পদকে ঘোরাতে পারো, আমি এখানে ঘুরিয়ে দিচ্ছি একবার। তাহলে 7:2, তাহলে এখানে আমাদের কত হবে 15 হবে, আর এখানে আমাদের কত হবে, তাহলে এটা একই রেখে দিচ্ছি, তাহলে 5 সমানুপাত কত হবে 21। তাহলে এখানে দেখো 15 আর 21, 15 7, এখানে 21 আর 5 আর 15 7 একই হবে, 15 7 কত 105, 21 5-এ 105, 15 7 কত 105, 21 5-এ কত 105। এইভাবেই তোমরা অঙ্কগুলো কষবে। এরপরে ডি এর দাগের অঙ্ক দেখো, ডি এর দাগে তোমাদের কত রয়েছে 7, 21, 4 এবং কত 12 রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে বড় সংখ্যা কত 21, ছোট সংখ্যা কত 4, তাহলে আমরা এই 4 আর 21-কে গুণ করব, ঠিক আছে। তাহলে 4 একে কত 4, 4 দুগুণে 8, 84, আর বাকি কি থাকলো, তাহলে 12 আর 7 বাকি থাকলো, তাহলে 12 গুণিত কত লিখবো 7, তাহলে 12 7-এও কত 84, তাহলে গুণফল সমান হচ্ছে। তাহলে গুণফল সমান হলে আমরা এটা সমানুপাতে আছে বলতে পারি। তাহলে এখানে আমরা এই অনুপাতগুলো লেখার জন্য আমরা এটা প্রথমে লিখে নিলে আমাদের অনুপাতগুলো লিখতে সুবিধা হবে। 4 গুণিত 21 সমান কত লিখবো 12 গুণিত কত 7, তাহলে সমান হচ্ছে, দুটো গুণফল সমান হচ্ছে। তাহলে অতএব কি লিখবো, তাহলে সংখ্যা গুলি সমানুপাতে আছে, ঠিক আছে। তাহলে সমানুপাতগুলি হলো, তাহলে সমানুপাতগুলি হলো, তাহলে 1 নম্বরে কি লিখবো, তাহলে 4 21-কে আমরা যদি প্রথম পদের চতুর্থ পদ ধরি, তাহলে আমরা এখানে কি লিখবো, প্রথম পদ, তাহলে এখানে আমাদের কি দ্বিতীয় পদ লিখবো, তাহলে এখানে সমানুপাত চিহ্ন দেবো। আর এবারে আমরা তৃতীয় পদ লিখবো, তাহলে সমানুপাত কত লিখবো 21 লিখবো।
আর বাকি থেকে গেল 12 আর 7 থাকলো, তাহলে এখানে আমরা 12 আর 7 এভাবে লিখে নেব। আর 2 নম্বরে একই রেখে দিচ্ছি 4, আর এটাকে আমরা ঘুরিয়ে লিখে দেবো, তাহলে 7 সমানুপাত করতে হবে 12 ইস্টু করতে হবে 21, ঠিক আছে। এরপরে 3 নম্বরে কি করব, তাহলে 7 আর 12কে আমরা কি করব, প্রান্তীয় পদ ধরবো, তাহলে 7 সমানুপাত, তাহলে এটাকে আমরা কি লিখবো, এটা দ্বিতীয় পদ হয়ে যাচ্ছে, তাহলে সমানুপাত কত লিখবো 12, সমানুপাত কত লিখবো এখানে 12 বলছি, তাহলে এখানে আমাদের কত হবে 21 হবে, ঠিক আছে 21, তাহলে এখানে আমরা কত লিখবো 21 ইস্টু কত লিখবো এখানে আমাদের, আচ্ছা এখানে একটু দেখে নাও একটু ভালো করে, 7 12, তাহলে এখানে 7 লাস্টে কি হয় 12 হবে, আর 4 আর 21 কে আমরা এখানে এখান থেকেই করবে সুবিধা হবে, তাহলে দেখো 12 আর 7, ঠিক আছে আমি এখানে ঘুরিয়ে দিয়েছি, তাহলে 7 এবং কত লিখেছি 12 লিখেছি, আর 4 21 বাকি আছে, তাহলে 4 21 আমরা এখানে লিখবো, তাহলে 12 সাথে কত 12 সাথে কত 84, আর 21 6 21 4 কত 12 সাথে 84, 21 4 কত 84, একই হচ্ছে, তাহলে আমাদের এটা ঠিকই রয়েছে। এবারে 4 নম্বরে কি লিখবো, তাহলে 7 12কে আমি একই রাখতেছি, তাহলে 7 আর এই 21 আর 4কে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে 21 সমানুপাত কি লিখবো 4 ইস্টু কত লিখবো 12 লিখবো, ঠিক আছে। আমাদের অঙ্কগুলোর কিন্তু উত্তরগুলো কিন্তু এলোমেলো থাকতে পারে, ঠিক আছে। এবারে ইতে কত রয়েছে 3 15 20, তারপরে কত রয়েছে 50 রয়েছে, তাহলে এখানেও আমরা কি করে নেব একইভাবে, তাহলে প্রথম বড় সংখ্যা ছোট সংখ্যার সঙ্গে গুণ করব, তাহলে বড় সংখ্যা 50, ছোট সংখ্যা 3, তাহলে 3 গুণিত কত লিখবো 50 সমান কত হবে, তাহলে 0 5 3 কত 15, তাহলে 150, আর 15 আর 10 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 15 গুণিতক 10, তাহলে কত হবে 15 10 কত 150, তাহলে গুণফল সমান হচ্ছে, তাহলে অতএব আমরা কি লিখবো 3 গুণিতক 50 সমান কত লিখবো 15 গুণিতক 10 লিখবো, ঠিক আছে। তাহলে অতএব আমরা গুণফল সমান হচ্ছে, তাহলে আমরা কি লিখবো অতএব, তাহলে সংখ্যা গুলি সমানুপাতে আছে, তাহলে সমানুপাতগুলি কি হবে, তাহলে সমানুপাতগুলি হলো, তাহলে 1 নম্বরে কি লিখবো, তাহলে এটা কি প্রথম পদ, এটা চতুর্থ পদ ধরলে, তাহলে এখানে আমরা কি লিখবো 3:2, দ্বিতীয় পদ হবে সমানুপাত চিহ্ন দেব, এখানে তৃতীয় পদ হবে, তাহলে এখানে আমরা চতুর্থ পদ, তাহলে 50 ধরবো, তাহলে 50, তাহলে 15 10 বাকি আছে, তাহলে এখানে আমরা 15, এখানে আমরা 10 লিখে নেব। 2 নম্বরে কি করব, তাহলে প্রান্তীয় পদটাকে আমরা একই রাখবো, আর এই দুটো সংখ্যাকে আমরা দ্বিতীয় আর তৃতীয় পদকে ঘুরিয়ে দেবো, তাহলে 10 লিখবো, তাহলে 3:10 লিখবো, সমানুপাত কত লিখবো 15 ইস্টু কত লিখবো 50, তাহলে 15 10 150, 50 3 150। এবারে 3 নম্বরে কি করব, এবার আমরা এই 15 10কে আমরা প্রান্তীয় পদ ধরবো, মানে এটা প্রথম পদ, এটা তৃতীয় পদ ধরবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 15, তাহলে এখানে আমরা কত লিখবো 10 লিখবো, ঠিক আছে। আর বাকি কি থাকলো, তাহলে 3 আর 50, তাহলে এখানে আমরা 3 লিখবো, দ্বিতীয় পদ সমানুপাত চিহ্ন দিয়ে কত লিখবো এখানে আমরা 50, তাহলে 15 10 150, 50 3 150। 4 নম্বরে কি হবে, এখানে আমি এটা ঘুরাচ্ছি না, তাহলে এখানে 15 ইস্টু এটাকে শুধু ঘুরিয়ে দিচ্ছি, তাহলে 50 সমানুপাত কত লিখবো 3, সমানুপাত কত লিখবো 10, তাহলে 10 15 150, 50 3 150, ঠিক আছে। এখানে কিন্তু উত্তরগুলো কিন্তু তোমাদের একটু এলোমেলো থাকতে পারে, ঠিক আছে। এফের দাগে দেখো কি আছে, তাহলে 2 6 7 21, তাহলে এখানে আমরা কাকে গুণ করব, তাহলে 21 বড় 2 ছোট, তাহলে 2 এর সঙ্গে 21 গুণ করব, তাহলে কত হবে 2 একে 2, 2 দুগুণে কত 4, তাহলে 42, আর এখানে 6 এর সঙ্গে 7 গুণ করব, তাহলে 6 7 কত 42, তাহলে সমান হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 2 গুণিত 21 সমান 6 গুণিত কত 7, তাহলে সংখ্যাগুলি কি গুণফল সমান হচ্ছে, তাহলে এখানে আমাদের এই সংখ্যাগুলো কি হবে সমানুপাতে আছে, তাহলে লিখে নেব কি সংখ্যাগুলি, তাহলে সমানুপাতে আছে, ঠিক আছে। তাহলে সমানুপাতগুলি কি কি হবে, তাহলে সমানুপাতগুলি হলো, তাহলে 1 নম্বরে কি লিখবো, তাহলে এটা প্রথম পদ, এটা চতুর্থ পদ ধরলে, তাহলে 2 প্রথম পদ হবে, তাহলে সমানুপাত এখানে দ্বিতীয় পদ লিখবো, তাহলে সমানুপাত চিহ্ন দেবো, এবার তৃতীয় পদ হবে সমানুপাত কত হবে চতুর্থ পদ, তাহলে কত হবে 21, তাহলে 6 আর 7 এটাকে দ্বিতীয় আর তৃতীয় পদ ধরবো, তাহলে 6, আর এখানে কত হবে 7 হবে। আর 2 নম্বরে কি লিখবো, তাহলে প্রান্তীয় পদ দুটোকে একই রাখবো, তাহলে এটা একই রাখবো, ঠিক আছে। আর এখানে এই দুটো সংখ্যাকে ঘুরাবো, তাহলে এখানে 7 লিখবো সমানুপাত এখানে কত লিখবো 6 লিখবো। এবারে 3 নম্বরে কি লিখবো, তাহলে এখানে আমরা 6 আর 7 কে প্রান্তীয় পদ ধরবো, তাহলে 6 প্রথমে 7 লাস্টে হবে, তাহলে 6 ইস্টু, আর এখানে আমাদের লাস্টে কত হবে 7 হবে। আর বাকি কি থাকলো 2 আর 21, তাহলে এখানে আমরা 2 লিখবো সমানুপাতের চিহ্ন দেবো এখানে 21, তাহলে 6 7 42, 21 2 42। এবারে 4 নম্বরে কি হবে, আমরা এই প্রান্তীয় পদ দুটোকে একই রাখতেছি, তাহলে 6
এখানে থাকবে আর এই দুটোকে ঘুরিয়ে দেবো, তাহলে 21 অনুপাত কত হবে 2, তাহলে অনুপাত কত হবে 7, তাহলে 6 7 42, 21 2 কত 42, একই হচ্ছে। ঠিক আছে, তোমরা আবার এটাকেও ঘুরাতে পারো, কোনো অসুবিধা নেই কিন্তু। ঠিক আছে, এরপরে 2 এর দাগের অঙ্ক দেখো। তোমাদের 2 এর দাগে কি বলেছে দেখো, 2 এর দাগে তোমাদের এইগুলো দেখো ধনাত্মক, আচ্ছা 2 এর দাগেরটা আমি আগে বলেছি, এইটা দেখে তোমরা এখান থেকে দেখে করে নেবে। এবারে 2 এর দাগে দেখো, এতে কি বলেছে 3.5 7 2 আর কত 4, এখানে দেখো দশমিক দিয়ে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, তাহলে এখানেও কি একইভাবেই আমরা অঙ্কগুলো কিন্তু করে নেব। তোমাদের দশমিক আছে, তোমাদের দশমিক থাকলেও কোনো অসুবিধা নেই, তোমাদের দেখে নিতে হবে একইভাবে 2 এর দাগের অঙ্ক। তাহলে এখানে দেখো 2 এর দাগের একে কত ছিল 3.5 7 আর কত আছে তোমাদের 2 আর কত রয়েছে 4 রয়েছে। তাহলে এখানে তোমরা দেখে নাও কোন সংখ্যাটি বড়। তাহলে এখানে দেখো 3.5 7 2 কত 4 রয়েছে, তাহলে এখানে আমাদের দেখো 2টা কি ছোট, 7টা কি বড়, তাহলে এখানে আমরা 7 এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 2 গুণিত কত 7, তাহলে 7 দুগুণে কত 14, আর এখানে 3.5 আর 4 লিখবো, তাহলে 3.5 গুণিত কত 4, তাহলে গুণ করে দেখো 4 5 কত 20, 20 শূন্য হাতে থাকলো কত 2, 4 3 12, 12 2 কত 14, 140। আর এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে, বা দশমিকের এক ঘর আগে কি দশমিক আছে, তাহলে আমরা এখানে গুণফলে কি করবো এক ঘর আগে দশমিক দেবো, শূন্যর আগে দশমিক দেবো, তাহলে কত হবে শূন্য, দশমিকের পরে শূন্য আছে, তাহলে আমরা শূন্য বাদ দিতে পারি, তাহলে কি লিখতে পারি 14 লিখতে পারি। আর এখানে দেখো গুণফল সমান হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অতএব 2 গুণিতক 7 সমান কত লিখবো 3 গুণিতক 5 গুণিতক কত লিখবো 4 লিখবো। তাহলে এখানে দেখো গুণফল সমান হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখে নিতে পারি, তাহলে অতএব তাহলে সংখ্যাগুলি সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে সমানুপাতগুলি হলো, তাহলে কি লিখবো এখানে, এটা প্রথম পদ, এটা আমরা যদি চতুর্থ পদ ধরি তাহলে এখানে কি লিখবো 1 নম্বরে, তাহলে 2 এটা প্রথম পদ ধরলাম, এখানে দ্বিতীয় পদ হবে, এখানে সমানুপাতের চিহ্ন দেবো, এখানে তৃতীয় পদ হবে, তাহলে অনুপাত এটা চতুর্থ পদ ধরেছি, তাহলে 7 লিখবো। আর এই দুটোকে আমরা এখানে যে কোনো জায়গায় লিখতে পারি, তাহলে 3.5 এখানে কত লিখবো 4। এবার আমরা কি করবো 2 নম্বরে প্রান্তীয় পদটাকে একই রাখবো, আর এখানে এই পদগুলোকে ঘুরিয়ে দেবো, তাহলে এখানে কি হবে 2:2, তাহলে 4 সমানুপাত, তাহলে এখানে কত হবে 3.5 অনুপাত কত হবে 7 হবে। এবারে 3 নম্বরে কি করব, তাহলে এটাকে আমরা প্রথম এবং চতুর্থ পদ ধরেছি, এবারে আমরা এটাকে প্রথম, এটাকে আমরা চতুর্থ পদ ধরবো, তাহলে এখানে আমরা কি লিখবো 3 নম্বরে কি লিখবো 3.5 অনুপাত, এখানে সমানুপাতের চিহ্ন দেব, তারপরে আমরা এখানে দ্বিতীয় পদ হবে, তারপরে সমানুপাতের চিহ্ন দিব, তাহলে এখানে 4 হবে। আর এখানে তাহলে কি 2 আর 7 আছে, তাহলে 2 আর এখানে আমরা 7 লিখে নেব। তাহলে 4 নম্বরে কি করব, এই দুটো পদকে একই রাখতেছি 3.5, আর এখানে আমরা এই 7 আর 2 কে ঘুরিয়ে দেবো, তাহলে 7 অনুপাত কত হবে 2 অনুপাত কত হবে 4। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো কষতে পারো। ঠিক আছে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, দেখো 3.5, এখানে 3.5 আছে, তাহলে এখানে আমরা 3.5 লিখবো। ঠিক আছে, এরপরে বিয়ের দাগের অঙ্ক দেখো, বিয়ের দাগে কি আছে 1.5 4.5 2.5 7.5, তাহলে এখানে দেখো দশমিকের পরে কি সব 5 5 আছে, তাহলে এখানে আমাদের ছোট সংখ্যা কত হবে 1 হবে, আর বড় সংখ্যা কত হবে 7 হবে, তাহলে এখানে আমরা 1.5 এর সঙ্গে 7.5 গুণ করে নেব। ঠিক আছে, তাহলে গুণ করলে কত হয় দেখো, আমি 15 দশমিক বাদ দেবো, এখন 15 আর 75 আছে, আমি 15 দিয়ে গুণ করে দিচ্ছি, 15 5 কত 75, 75 এর 5 হাতে থাকলো কত 7, আর 15 7 কত 105, 15 5 কত 15 5 75 এর 5 হাতে থাকলো 7, আর 15 7 105 হাতে 7 ছিল, তাহলে কত 112, তাহলে 112 তোমরা সাইডে গুণ করে দেখে নিতে পারো। তাহলে এখানে দশমিকের পরে 1 অঙ্ক, এখানে দশমিকের পরে 1 অঙ্ক, বা দশমিক দেখো এক ঘর আগে তাহলে কত 2 ঘর আগে হচ্ছে, তাহলে এখানে আমরা কি 2 ঘর আগে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে কোথায় হবে 11.25 হবে। আর বাকি কি থাকলো দেখো, তাহলে 4.5 2.5, তাহলে 4.5 গুণিত কত লিখবো 2.5, তাহলে গুণ করলে কত হবে দেখো, আমি এখানে সরাসরি কিন্তু গুণ করে দেখে দিচ্ছি 25 5, তাহলে 25 5 দেখো এইভাবে গুণ করে 25 5 কত 125, তাহলে 25 এর 5 বসাবো, 5 কেটে দিচ্ছি, তাহলে কত থাকলো 12 থাকলো, তাহলে 25 4 25 4 কত 100, 100 আর 12 যোগ করলে কত 112 হবে, তাহলে 112, তাহলে কত হচ্ছে 1125 হচ্ছে। তাহলে এখানে দেখো এক ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে এখানে 1 2, তাহলে এখানেও কি হবে দশমিক হবে, তাহলে 11 দশমিক কত হবে 25, তাহলে গুণফল কি হচ্ছে সমান হচ্ছে, তাহলে এখানে আমরা অতএব কি লিখতে পারি 1.5 গুণিতক 7.5 সমান কত লিখবো, এই যে 4.5
5 গুণিত কত লিখবো 2.5, তাহলে গুণফল সমান হচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখে নিতে পারি, অতএব তাহলে সংখ্যাগুলি সমানুপাতে আছে, ঠিক আছে। তাহলে সমানুপাতগুলি হবে, তাহলে কি লিখবো এখানে, তাহলে আমরা তাহলে সমানুপাতগুলি হলো, তাহলে এখানে দেখো এটাকে আমরা প্রথম পদ, এটাকে চতুর্থ পদ ধরতেছি, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 1 নম্বরে তাহলে 1:5, তাহলে এখানে আমার দ্বিতীয় পদ হবে, তাহলে এখানে আমরা অনুপাতের চিহ্ন দেব, এখানে কি হবে তৃতীয় পদ হবে, এখানে অনুপাত চিহ্ন দেব, এটা চতুর্থ পদ, তাহলে কত হবে 7.5। প্রথমটা একটু তোমরা ভালো করে লক্ষ্য করবে, তাহলে বুঝতে পেরে যাবে। তাহলে 4.5 আছে, 2.5 আছে, তাহলে এটা তোমরা যে কোনো জায়গায় লিখে নেবে, মানে দ্বিতীয় পদ বা তৃতীয় পদের জায়গায় প্রথমে লিখে নেবে, তারপরে এটাকে আমরা ঘুরিয়ে দেবো, তাহলে কি লিখবো 1:5 সমানুপাত, এটাকে ঘুরে দিলে কত হবে 2:5 সমানুপাত কত লিখবো 4:5 সমানুপাত কত লিখবো 7.5 লিখবো, ঠিক আছে। এটাকে ঘুরে দিয়েছি। এবারে 3 নম্বরে কি করব, এইটাকে আমরা যদি প্রথম পদ, এটাকে যদি চতুর্থ পদ ধরি, তাহলে এটাকে আমরা প্রথমে এটা লাস্টে লিখবো, তাহলে কি লিখবো 4.5 অনুপাত চিহ্ন দিলাম, এখানে সমানুপাত চিহ্ন দিলাম, এখানে আমরা 2.5 লিখবো, তাহলে বাকি কি আছে 1.5 7.5 আছে, এটা কি যে কোনো জায়গায় লিখে নেবে, তাহলে 1.5 এখানে কি লিখে নেব 7.5। এবারে 4 নম্বরে কি লিখবো, তাহলে এটাকে তোমরা ঘুরিয়ে এটাকে স্থির রাখতে পারো, বা এটাকে আমরা একই রেখে এই মধ্যখানেটা ঘোরাতে পারি, ঠিক আছে। 4.5 সমানুপাত, তাহলে এখানে আমরা কি লিখবো 7.5 সমানুপাত কত লিখবো 1.5 সমানুপাত কত লিখবো 2.5। এরপরে এটা কত বিয়ের দাগের হয়ে গেল। এবারে সি এর দাগের অঙ্ক দেখো, সি এর দাগের মধ্যে কত রয়েছে 0.35, তাহলে 1.05, 0.09 আর আছে কত 0.27। তাহলে এখানে আমরা কি করব দেখো, তাহলে এখানে কোনটি বড়, তাহলে এখানে দশমিকের আগে দেখো 0 আছে, একটিতে কি আছে 1 আছে, তাহলে এটা কি হবে সব থেকে বড় হবে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কি 1.05। তাহলে ছোট কি হবে দেখো, দশমিকের পরে 3, দশমিকের পরে 9, দশমিকের পরে 2, তাহলে দশমিকের পরে 0 আছে এইটা, তাহলে এটা কি হবে ছোট হবে, তাহলে এটার সঙ্গে আমরা এটা গুণ করে নেব, ঠিক আছে। গুণ করলে কত হবে দেখো, 9 5 কত 45, 45 এর 5 হাতে থাকলে কত 4, 9 শূন্য কত 0, হাতে হাতে 4, তাহলে কত 4ই হবে, আর 9 একে 9, 945। তাহলে এখানে দেখো দশমিক কত 2 ঘর আগে, এখানে 2 ঘর আগে, তাহলে ক ঘর আগে হচ্ছে 4 ঘর আগে দশমিক হবে, মোট যোগ করে নিতে হবে, তাহলে এখানে দেখো 1 ঘর 2 ঘর, এখানে দশমিক নেই মানে কোথায় নিচে আছে, মানে লাস্টে আছে, তাহলে এখানে দশমিক কোথায় হবে 1 2 3, তাহলে এখানে আমাদের একটা কি শূন্য বসিয়ে তার আগে দশমিক দিতে হবে, তাহলে গুণফলটা করতে হবে 0.0945 হবে। তাহলে বাকিটা এবার আমরা গুণ করে নেব, তাহলে বাকি কি আছে 0.35 0.27, তাহলে এখানে আমরা কি লিখবো 0.27 গুণিত কত লিখবো 0.35। তাহলে এখানে গুণ করলে কত হবে দেখো, এটা আমি সাইডে গুণ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে 27, আর এখানে আমরা 25 দশমিকটা তোমরা দিয়ে দিতে পারো নাও দিতে পারো, এখানে সরাসরি আগে আমরা গুণ করে নিলেই সুবিধা হবে, ঠিক আছে। তাহলে কত হবে 5 7 কত 35, 35 এর 5 হাতে থাকলো 3, 5 দুনে 10, 5 3 5 দুনে 10 আর 3 আছে, তাহলে কত হবে 13। এবারে 3 দিয়ে গুণ করলে 3 7 কত 21, 21 এর কত 1 হাতে থাকলো 2, 3 দুনে 6, হাতে 2 ছিল, 3 দুনে 6 আর হাতে 2 আছে, তাহলে কত হবে 8 হবে। তাই যোগ করলে কত হবে দেখো 5, 3 একে কত 4, 8 একে কত 9, তাহলে এখানে আমাদের 945 হচ্ছে, তাহলে 945, তাহলে এখানে দশমিক কত, এখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক, 4 অঙ্ক আগে, তাহলে 1 2 3, তাহলে এখানে আমরা শূন্য বসিয়ে তার আগে কি আমরা দিব দশমিক দেব, তাহলে এখানে দেখো আমাদের গুণফল একই হচ্ছে, তাহলে এখানে আমরা কি বলতে পারি এই সংখ্যাগুলো সমানুপাতে আছে বলতে পারি। তাহলে এখানে আমরা সমানুপাতগুলি লেখার জন্য আমরা এটা প্রথমে লিখে নেব, তাহলে 1.05 গুণিত 0.09 এটা লিখে নেব, সমান কি লিখবো এটা লিখবো, তাহলে 0.27 সমানুপাত গুণ কত লিখবো 0.35 লিখে নেবো, ঠিক আছে। তাহলে সংখ্যাগুলি কি সমানুপাতে আছে, তাহলে অতএব কি লিখবো গুণফল যেহেতু সমান, তাহলে অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে, তাহলে অতএব তাহলে সমানুপাতগুলি হলো, তাহলে কি হবে, তাহলে 1 নম্বরে, তাহলে এটাকে আমরা প্রথম পদ, এটা চতুর্থ পদ ধরলে কি লিখবো, তাহলে 1.05, তাহলে এখানে ইস্টু চিহ্ন দেবো, তাহলে এখানে দ্বিতীয় পদ লিখবো, তাহলে সমানুপাত এখানে তৃতীয় পদ মানে তৃতীয় পদে লিখবো, এখানে চতুর্থ পদ অর্থাৎ কি 0.9 লিখবো, 0.09 লিখবো, তাহলে বাকি কি আছে এই দুটো আমরা ঘুরিয়ে যে কোনো জায়গায় লিখে নেব, তাহলে 0.27, এখানে আমরা কত লিখবো 0.35। এবারে 2 নম্বরে কি লিখবো, এই প্রান্তীয় পদগুলোকে একই রাখলাম,
তাহলে 0.5 এটাকে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে 0.35 সমানুপাত, তাহলে 0.27, তাহলে সমানুপাত কত হবে 0.09। এরপর আমরা 3 নম্বরে কি করব, এইটাকে আমরা পান্ত্যবদ্ধ ধরবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা প্রথমে লিখবো 0.27, তাহলে এখানে আমরা অনুপাত চিহ্ন দেব, আর লাস্টে কি ধরবো এখানে 0.35। তাহলে বাকি কি আছে, এই দুটো আছে, তাহলে এই দুটোকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদ ধরবো। তাহলে এখানে আমরা লিখে দেবো কি 1.05 আর 0.09। এবার এটাকে ঘোরাতে পারো বা এটাকে ঘোরাতে পারো, ঠিক আছে। তাহলে 4 নম্বরে আমরা 2.7, এটাকে মধ্যখানে দ্বিতীয় এবং তৃতীয় পদকে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে কি লিখবো 0.09 সমানুপাত কত লিখবো 1.05, কত লিখবো 0.35, ঠিক আছে। এখানে দেখো বিয়ের দাগে কি বলেছে, নিজে 4টি ধনাত্মক দশমিক সংখ্যা বসায়। তাহলে এখানে তোমাদের নিজেদেরকে 4টি কি বসাতে হবে, ধনাত্মক দশমিক সংখ্যা বসাতে হবে। তাহলে এখানে দেখো দশমিক সংখ্যা 4টি বসিয়ে তোমাদের নিজেদেরকে অঙ্কগুলো কষতে হবে, মানে এই অঙ্কটি কষতে হবে। তাহলে এখানে তোমরা, আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে 100 ধরলাম, তাহলে 25 4 কত হয় 100 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 25 লিখবো, এখানে কত 4 লিখবো। আর 20 5 100 হয়, তাহলে এখানে আমরা 20 লিখবো, এখানে কত লিখবো 5। তাহলে 20 5 100, তাহলে এখানে দেখো আমাদের যেহেতু সমানুপাত আমি নির্ণয় করবো, সেই জন্য এখানে আমি 100কে এভাবে ভাগ করে লিখতেছি, ঠিক আছে। দশমিক বলেছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে দশমিক দিয়ে দিতে পারি। তাহলে এখানে 4 আছে, তাহলে এখানেও আমরা কি করতে পারি, এখানেও একটা দশমিক দিতে পারি। তাহলে এগুলোতে আমরা সামনে শূন্য দিয়ে দিতে পারি। 20 5 100, তাহলে এখানে আমরা 20 আগে দশমিক দিয়ে দিচ্ছি, এখানে তোমরা এখানেও দশমিক দিতে পারো, বা এখানে শূন্য দিয়ে দশমিক আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে 4টি সংখ্যা কি কি নিলাম, তাহলে 0.25, 0.04, 0.20 আর 0.05। তাহলে এখানে বড় কোনটা হবে, দশমিকের পরে 25 আর দশমিকের পরে 20, দশমিকের পরে 4, 0.05, তাই এই দুটো ছোট। তাহলে এখানে আমরা এটা গুণ করব, তাহলে 0.25 গুণিতক কি 0.04, তাহলে গুণ করলে কত 25 টালে কত 100, তাহলে 100 হবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে আবার 4 ঘর আগে দশমিক হবে, ঠিক আছে। তাহলে 0.0100 হচ্ছে, ঠিক আছে। এবার এখানে দশমিক না দিয়ে এখানে যদি দশমিক দাও তাতেও হবে, ঠিক আছে। আমি এখানে দিয়েছি। এবারে কত আছে আমাদের, তাহলে 0.20 গুণিতক, তাহলে 0.05, তাহলে 20 5 কত 100, তাহলে 100, তাহলে এখানে 2 ঘর এখানে 2 ঘর, তাহলে 4 ঘর আগে, তাহলে এখানে আমরা দশমিক দেবো। তাহলে দশমিক সামনে থাকার জন্য এখানে আমরা একটা শূন্য দিতে পারি। তাহলে এখানে গুণফল কি হচ্ছে আমাদের সমান হচ্ছে, তাহলে সমান হলে আমরা কি বলবো, এই সংখ্যাগুলো কিসে রয়েছে আমাদের সমানুপাতে রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, তাহলে এখানে আমরা এটা প্রথমে লিখে নিতে হবে, তাহলে 0.25 গুণিতক, তাহলে 0.04, আর এখানে আমরা সমান চিহ্ন দেব, তাহলে এখানে কি লিখবো 0.20, তাহলে গুণিতক কত লিখবো 0.05, ঠিক আছে। তাহলে গুণফল সমান হবে, তাহলে গুণফল সমান হয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব তাহলে সংখ্যাগুলি তাহলে সমানুপাতে আছে লিখবো। তাহলে অতএব তাহলে সমানুপাতগুলি হলো, তাহলে এখানে আমরা প্রথমে এটা দেখে লিখে নেব। তাহলে প্রথম পদটা চতুর্থ পদ ধরলে, তাহলে এখানে কি লিখবো 0.25 সমানুপাতের চিহ্ন, অনুপাত চিহ্ন দেবো, সমানুপাতের চিহ্ন দেবো, এটা চতুর্থ পদ ধরবো। তাহলে এখানে আমরা লাস্টে লিখবো, তাহলে 0.04, এটাকে আমরা কি লিখবো, তাহলে এটাকে 0.20 লিখবো, এখানে কি লিখবো 0.05। এবার এটাকে এই দুটো দ্বিতীয় এবং তৃতীয় পদকে ঘুরিয়ে দেবো, আর প্রথমে যেমন আছে লিখে রাখবো, মানে প্রান্তীয় পদ দুটো, তাহলে অনুপাতটা ঘোরালে কত হবে, তাহলে 0.05 অনুপাত এটা কত 0.20, অনুপাত করতে হবে 0.04। এরপরে আমরা কি করব, এই দুটোকে একই রেখে এই মধ্যখানে দুটোকে ঘুরিয়ে দেবো। আচ্ছা, এবারে আমরা এটা হয়ে গেছে, এবারে এটাকে আমরা কি করব, এটাকে আমরা প্রথম পদ এবং চতুর্থ পদ ধরবো। তাহলে এটা প্রথম পদের চতুর্থ পদ ধরলে আমরা এখানে তাহলে কি লিখবো, এখানে আমরা তাহলে 0.20 অনুপাত সমানুপাত অনুপাত, এখানে আমরা এটাকে কত লিখবো 0.05। তাহলে এখানে আমরা এটাকে প্রথম এবং চতুর্থ পদ ধরেছি, তাহলে এখানে দ্বিতীয় তৃতীয় পদ এটা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 0.25 0.04। এবার আমরা এই প্রান্তীয় পদ দুটোকে একই রেখে এই দুটোকে ঘুরিয়ে দেবো। তাহলে 4 নম্বরে কি হবে 0.20 অনুপাত কত হবে 0.04 অনুপাত, তাহলে 0.25 অনুপাত কত হবে 0.05। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, 3 দাগে তোমাদের কি অঙ্ক রয়েছে দেখো, এখানে একইভাবে অঙ্কগুলো রয়েছে। এখানে তোমাদের প্রথমে কি পূর্ণ সংখ্যা ছিল, এখানে দশমিক সংখ্যা, এখানে তোমাদের কিছু রয়েছে ভগ্নাংশ সংখ্যা রয়েছে।
তাহলে এখানে তোমাদের প্রথমে দেখো কত রয়েছে, দেখো 1-2, তারপরে কত রয়েছে 1-3, তাহলে 1-4, তারপরে কত রয়েছে 1-6। তাহলে এখানে দেখো উপরে আমরা কি বলি, লব বলি, নিচে কি বলি, হর বলি। তাহলে এখানে দেখো লবগুলো একই রয়েছে আর হরগুলো দেখো এখানে আলাদা রয়েছে। তাহলে এখানে আমরা কোনটা দেখে বুঝতে পারবো কোনটি বড় কোনটি ছোট। এখানে দেখো লব একই রয়েছে, হর কিন্তু আলাদা। তাহলে এখানে আমাদের কি হবে, যার লব কি হবে ছোট হবে, যার লব ছোট হবে সেটা কি হবে বড় হবে। তাহলে আর লব লব বলতেছি, যার হর ছোট হবে তো সেই সংখ্যাটা কি হবে বড় হবে। তাহলে এখানে দেখো 2, 3, 4, 6, তাহলে হর কার ছোট, 2 ছোট। তাহলে 2 ছোট মানে কি, তাহলে এই সংখ্যাটা কি হবে বড় হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 1-2। আর বড় সংখ্যা কি হবে, ভুল বলা হয়ে যাচ্ছে, এটা কি বড় সংখ্যা হবে, এটা 1-2। তাহলে হর কি ছোট, হর ছোট, হর ছোট হলে কি হবে এই সংখ্যাটা বড় হবে। তাহলে 1-2 বড়। আর এখানে দেখো 6 বড়, তাহলে 6 বড় হলে এই সংখ্যাটা কি হবে ছোট হবে। তাহলে এটা বড় এটা ছোট, তাহলে এখানে 1-2 এর সঙ্গে 1-6 গুণ করবো। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে উপরে কাটাকাটি যাবে না, তাহলে 1-1 আর 2-6 কত 12। আর এখানে দেখো এটা গুণ করবো বাকি যেটা আছে। তাহলে এখানে আমরা কি লিখবো 1-3 গুণিতক কত 1-4, তাহলে কত হবে 1-1 আর 3-4 12। তাহলে গুণফল দেখো 1-12 1-12 সমান হচ্ছে। তাহলে এখানে আমরা অতএব কি লিখতে পারি, তাহলে 1-2 গুণিতক কত 1-6 সমান কত লিখবো 1-3 গুণিতক কত 1-4। তাহলে এখানে আমরা অতএব কি লিখবো, অতএব তাহলে সংখ্যা গুলি সমানুপাতে আছে। তাহলে সমানুপাতগুলি হলো, তাহলে এখানে দেখো এটা প্রথম পদ, এটা চতুর্থ পদ ধরবো। তাহলে 1 নম্বরে কি হবে 1-2 অনুপাত, এবারে সমানুপাত চিহ্ন, এখানে কি তৃতীয় পদ হবে, এখানে 1-6টাকে আমরা পান্তি পদে লাস্টে লিখবো। আর বাকি কি আছে 1-3 1-4, তাহলে এখানে আমরা 1-3 লিখে নেবো, এখানে 1-4। একইভাবে আমরা কি করব 2 এর দাগে 2 নম্বরে, তাহলে এখানে আমরা এই মধ্যখানেরটা ঘুরিয়ে দেবো। তাহলে 1-4 সমানুপাত করতে হবে 1-3 অনুপাত কত 1-6। এবারে 3 নম্বরে কি লিখবো, এবারে আমরা এইটাকে কি করবো প্রান্তীয় পদ ধরবো, এটা প্রথম পদ এটা চতুর্থ পদ ধরবো। তাহলে এখানে আমরা কি লিখবো 1-3 অনুপাত, আর এখানে আমরা সমানুপাত চিহ্ন দেবো, এখানে তৃতীয় পদ লিখবো, এখানে আমরা 1-4 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি আছে 1-2 আর 1-6, তাহলে এটাকে আমরা মধ্যপদে লিখবো। তাহলে 1-2 আর 1-6, এটাকে আমরা ঘুরিয়ে লিখে দেবো 4 নম্বরে। তাহলে 4 নম্বরে কি লিখবো 1-3 অনুপাত 1-6 সমানুপাত কি হবে 1-2 অনুপাত করতে হবে 1-4। তোমরা আশা করি বুঝতে পারছো, এভাবেই তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে। এরপরে আমাদের কত রয়েছে দেখো 1-5, 1-10, 1-16 আর 1 কত 32। তাহলে এখানে দেখো আমি কি বলেছিলাম, যেটা কি হবে ছোট হবে সেই সংখ্যাটা কি বড় হবে। তাহলে 1-5টা কি হবে বড় হবে, যে 5টা ছোট আছে 1-5টা কি হবে বড়। আর এখানে দেখো আমাদের কি 1-5টা কি হবে বড় হবে, আর এটা কি 32 বেশি, তাহলে এটা কি ছোট হবে। তাহলে 5-এর সঙ্গে 32 গুণ করবো। তাহলে গুণ করলে কত হবে দেখো 1-1 আর 5-2 কত 10, হাতে থাকলো 1, 5-3 15, হাতে 1 আছে, তাহলে কত 160। আর এখানে আমাদের কত হবে, তাহলে 1-10 গুণিতক বাকি যেটা আছে সেটা গুণ করে নেবো। তাহলে 1 16-10 কত 160। তাহলে গুণফল দেখো আমাদের সমান হচ্ছে, তাহলে সমান হলে কি এই সংখ্যাগুলো সমানুপাতে রয়েছে। তাহলে অতএব কি লিখবো, তাহলে 1-5 গুণিতক 1-32 সমান কত লিখবো 1-10 গুণিতক কত 1-16। তাহলে অতএব কি লিখবো, গুণফল সমান হচ্ছে, তাহলে অতএব কি লিখবো, অতএব সংখ্যা গুলি সমানুপাতে আছে। তাহলে অতএব তাহলে সমানুপাতগুলি হলো, তাহলে এখানে আমরা একই পদ্ধতি কিন্তু, ঠিক আছে। তাহলে 1-5 আর 1-32 কে আমরা প্রথম আর চতুর্থ পদ ধরতেছি এখানে। তাহলে 1-5 অনুপাত চিহ্ন দেব, এখানে সমানুপাত চিহ্ন দেব, এখানে আমরা অনুপাত চিহ্ন দেব। তাহলে এখানে আমরা চতুর্থ পদকে লাস্টে লিখবো। তাহলে এখানে আর কি 1-10 1-16 1-10 আর কি 1-16 রয়েছে, তাহলে এখানে আমরা 1-10 লিখে নেব, এখানে 1-16। মানে 2 নম্বরে কি দুটোকে ঘুরিয়ে দেবো। তাহলে 1-5 অনুপাত, তাহলে এটা ঘুরালে কত 1-16 সমানুপাত করতে হবে 1-10 অনুপাত করতে হবে 1-32। এবারে 3 নম্বরে কি লিখবো, এটাকে আমরা প্রান্তীয় পদ ধরবো। তাহলে এখানে কত হবে 1-10 আর লাস্টে কি হবে 1-16। তাহলে এটাকে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পদ ধরবো। তাহলে 1-5 আমরা এখানে লিখে নেবো, তাহলে সমানুপাত করতে হবে এখানে 1 কত লিখবো 32 লিখবো। এবারে 4 নম্বরে কি হবে, তাহলে এটাকে ঘুরাতে পারো, যে কোনো একটা ঘুরাবে, আমি মধ্যখানের গুলো ঘুরিয়ে দিচ্ছি। তাহলে 1-10, তাহলে এখানে আমরা কত লিখবো এই 1-32টাকে সামনে নিয়ে আসবো, আর 1-5টাকে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে এখানে সমানুপাত চিহ্ন এখানে করতে হবে 1-16, একই রকম অঙ্ক, ঠিক আছে। এরপরে দেখো
এরপরে বিয়ের দাগের অঙ্কটি হয়েছে, এবারে সিয়ের দাগের অঙ্ক। সিয়ের দাগের অঙ্কে কি বলেছে দেখো, তোমাদের কত রয়েছে, 1-3, 1-6, 1-9, 1-18 রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে, তাহলে ছোট কোনটা বড় কোনটা হবে, এইটা হবে, 1-3টা বড় হবে, 3টা ছোট মানে কি এই সংখ্যাটা বড় হবে। তাহলে 1-3 গুণিত 18 কি আছে, বেশি আছে, তাহলে এই সংখ্যাটা ছোট হবে। তাহলে 1-18 গুণ করলে কত, 1-1 কত 1, আর 18-3 কত 54। আর এখানে আমাদের বাকি কি আছে, 1-6, 1-9, তাহলে 1-6 গুণিত কত 1-9, তাহলে 1-1 1, আর 9-6 কত 54, তাহলে গুণফল সমান হচ্ছে। তাহলে এখানে আমরা অতএব কি লিখবো, তাহলে 1-3 গুণিত 1-18 সমান কত লিখবো, 1-6 গুণিত কত 1-9। তাহলে এখানে আমরা একইভাবে লিখে নেব, অতএব তাহলে সংখ্যা গুলি সমানুপাতে আছে। তাহলে অতএব তাহলে সমানুপাতগুলি হলো, সমানুপাতগুলি হলো, তাহলে এখানে একে কি লিখবো আমরা, তাহলে এইটাকে আমরা প্রথমে চতুর্থ পদ ধরবো, তাহলে কি হবে 1-3, তাহলে এখানে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পদ লিখবো, অনুপাত 1-এর কত লিখবো এখানে 18, তাহলে এইটাকে আমরা মধ্যখানে লিখে নেব, তাহলে 1-6 আর 1-এর কত হবে 9। এবারে 2 নম্বরে কি লিখবো, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে দেবো, তাহলে 1-9 অনুপাত কত হবে 1-6, তাহলে সমান অনুপাত চিহ্ন, তাহলে কত হবে 1-18। এবারে 3 নম্বরে কি হবে, এইটাকে আমরা যদি প্রথম পদ এবং চতুর্থ পদ ধরি, তাহলে এখানে আমরা প্রথমে লিখে নেব কত 1-6 অনুপাত, এখানে আমরা লিখে নেব কত 1-9। তাহলে এখানে আমাদের বাকি কি থাকলো, 1-3 আর 1-18, তাহলে এটাকে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পদ ধরে নেব, তাহলে 1-3 অনুপাত কত হবে 1-18। এবারে 4 নম্বরে কি হবে, তাহলে এটাকে আমরা 1-6 এটাকে ঘুরিয়ে দেবো, তাহলে অনুপাত কত হবে 1-18 সমানুপাত কত হবে 1-3 অনুপাত কত হবে 1-9। সিয়ারটা হয়ে গেল। এবারে তোমাদের ডিএরটা রয়েছে, ডিএ কত রয়েছে দেখো, 1-8, 1-24, 1-5, 1 কত 15 রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 15 রয়েছে, তাহলে এখানে দেখো কোনটি বড় হবে, তাহলে 5 ছোট, তাহলে এই সংখ্যাটা কি বড় হবে, তাহলে 1-5 গুণিত, আর বড় সংখ্যা কত, বড় সংখ্যা দেখো আমাদের এটা 1-5টা কি ছোট আছে মানে এটা বড়, আর 1-24 এটা কি 24 বড় মানে এটা ছোট, তাহলে 1-24 আমরা গুণ করব, তাহলে 1, তাহলে 24-5 কত 120, তাহলে 120 হবে, ঠিক আছে। তাহলে বাকি কি আছে 1-8 আর কত 1-15 আছে, তাহলে 1-8 গুণ করব কত 1-15, তাহলে 1-1 1 আর 15 আসছে কত 120, তাহলে দেখো সমান হচ্ছে, তাহলে সমান হচ্ছে এরকম আমাদের এই সংখ্যাগুলো কি আছে সমানুপাতে রয়েছে। তাহলে অতএব কি লিখবো 1-8 গুণিত, আচ্ছা এটা লেখা হয়ে গেছে, এটা আমি প্রথমে লিখে দিচ্ছি, 1-8 গুণিত 1-15 সমান কত লিখবো, তাহলে 1-5 গুণিত কত 1-24, তাহলে এখানে দেখো গুণফল সমান হচ্ছে, তাই এটা আমরা লিখতে পারি। তাহলে অতএব কি লিখবো, অতএব সংখ্যা গুলি সমানুপাতে আছে, তাহলে অতএব সমানুপাতগুলি হলো, তাহলে এখানে আমরা 1 নম্বরে কি লিখবো, তাহলে 1-8 1-15কে আমরা প্রথম পদ ধরবো, 1-8 প্রথম পদ ধরবো, এখানে দ্বিতীয় পদ হবে সমানুপাতে তৃতীয় পদ হবে, এখানে কত লিখবো 1-15, তাহলে 1-5 1-24 এখানে মধ্যখানে আমরা ঢুকিয়ে দেবো, ঠিক আছে। এবারে 2 নম্বরে কি এই দুটোকে আমরা পরিবর্তন করে দেবো, ঠিক আছে, এই দুটোকে আমরা পরিবর্তন করলে কত হবে, তাহলে 1-8 এটাকে আমরা তাহলে প্রথমে লিখে নেবো 1-24 সমানুপাত কত হবে 1-5 অনুপাত কত হবে 1-15। এবারে 3 নম্বরে কি লিখবো, তাহলে এটাকে আমি প্রথম এবং আচ্ছা এইটাকে আমি প্রথম এবং কি ধরেছি চতুর্থ পদ ধরেছি, এটাকে আমরা প্রথমে এবার চতুর্থ পদ ধরবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখে নেব 1-5 অনুপাত সমানুপাত, এখানে লাস্টে কি লিখবো 1-24, তাহলে বাকি কি আছে এই 8 1-8 1-15, তাহলে এখানে যেমন আছে আমরা লিখে নেব, তাহলে 1-8 আর 1 কত 15। তাহলে এবারে আমরা 4 নম্বরে কি করব, তাহলে এটাকে ঘোরাতে পারি, এটা 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 আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমরা 1-24 অনুপাত, এটা আমরা ঘোরাচ্ছি না, তাহলে 1-8 অনুপাত কত, এটা ঘোরাতে পারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অনুপাত কত নেবো, এখানে আমরা 1-5, তাহলে আমাদের এটা হয়ে গেল, ডিএরটা হয়ে গেল। এরপরে আমাদের ইতে দেখো, ইতে কত রয়েছে 1-3 1-5 1-4 3-10 রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের 1-3 1-5 1-4 3-10, তাহলে এখানে দেখো এই সংখ্যাগুলোর উপরে 3 রয়েছে, তাহলে এটা আমরা কিন্তু সরাসরি এই সংখ্যাগুলো থেকে দেখো আমাদের 3 5 4 আছে, তাহলে এখানে আমাদের ছোট বড় কোনটা হবে, এইটা বড় হবে,
ঠিক আছে। আর এইটা কি হবে, ছোট হবে, কিন্তু এখানে 3-এর 10, এখানে লব আছে, তাহলে এখানে এটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো না। এখানে তোমাদের কিন্তু সাজানোই রয়েছে, ঠিক আছে, এখানে সাজানোই রয়েছে। তোমরা এখানে তাহলে 1-এর 3-এর সঙ্গে কি করতে পারো, 1-এর 5 গুণ করতে পারো। গুণ করলে কত হচ্ছে, 1-একে 1 আর 5-3-এ কত 15, 1-এর 15 হচ্ছে। আর এখানে আমরা 1-এর 4-এর সঙ্গে 3-এর 10 গুণ করলে কত হবে, দেখো 3-একে 3 আর 4-10-এ কত 40, তাহলে দেখো এখানে 1-এর 15 হচ্ছে, আর এখানে দেখো 3-এর কত 40 হচ্ছে। তাহলে গুণফল কি সমান হচ্ছে, গুণফল কিন্তু সমান হচ্ছে না। তাহলে সমান না হলে তাহলে এটা আমরা কি বলতে পারবো না, এটা আমাদের সমানুপাতে নেই বলতে পারি। বা এখানে আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো 1-এর 3 মানে 1কে যদি তোমরা 3 দিয়ে ভাগ করো কত হবে, 0.33, মানে কি মানে আসন্ন মানে হবে, সেই জন্য দশমিক আমি 3 লিখলাম। আর 1কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, এখানে আমাদের 1কে 5 দিয়ে 10 হবে, তাহলে 5×2=10, তাহলে এখানে আমাদের কত হবে, দশমিক কত হবে, আচ্ছা নিচে লিখে দিচ্ছি, 0.33 একটি হবে, এখানে 0 দিয়ে দিচ্ছি। আর 1কে ভাগ করলে কত হবে, 0. আমাদের 5×10, তাহলে 0.2 হবে। আর এখানে 1কে 4 দিয়ে ভাগ করলে 25×4=100, তাহলে এখানে কত হবে, তাহলে 0.25। আর 10 এখানে ধরলে তাহলে 30, তাহলে 10×3=30, তাহলে এখানে আমাদের কত হবে, এখানে আমাদের তাহলে 0.3 হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এইভাবে যদি আমরা অঙ্কটা কষি, তাহলে এখানে দশমিক পরে কিছু নেই, মানে এখানে আমরা শূন্য ধরতে পারি, মানে দুটো 2-এর পরে শূন্য ধরতে পারি। এখানে দশমিক পরে 3 আছে, এখানে আমরা কি করতে পারি, শূন্য ধরতে পারি। তাহলে এখানে কোনটি বড় হচ্ছে, দেখো এইটা বড়, মানে এটা দেখো, এটা আমাদের প্রথমে বড় হচ্ছে। আর ছোট করতে হবে, দেখো আমাদের 20টা ছোট হচ্ছে, দেখো 1-এর 5টা ছোট, তাহলে গুণ করেছি, তাহলে কত 1-এর 15 হচ্ছে, হচ্ছে না। এবারে দেখো 0.25, তাহলে মধ্যিখানে আছে, এটা মধ্যিখানে রয়েছে। আচ্ছা, এই দুটো কি মধ্যিখানে রয়েছে, তাহলে এটাই দেখো আমি গুণ করেছি, 1-এর 4 এবং 3-এর 10 গুণ করেছি, তাহলে গুণফল কি সমান হচ্ছে, গুণফল কিন্তু আমাদের সমান হচ্ছে না। তাহলে এখানে আমরা কি বলতে পারি, সংখ্যাগুলো সমানুপাতে নেই বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে অতএব তাহলে 1-এর 3 গুণিতক কত 1-এর 5, তাহলে সমান, তাহলে 1-এর 4 গুণিতক কত 3-এর 10, তাহলে এটা কি সমান নয়, তাহলে এখানে আমরা নট ইকুয়াল টু লিখে দিতে পারি। তাহলে সমান যেহেতু নয়, তাহলে এখানে আমরা অতএব কি লিখবো, অতএব তাহলে সংখ্যাগুলি সমানুপাতে নেই। তাহলে সমানুপাতে নেই যেহেতু, তাহলে এখানে আমাদের সমানুপাতগুলো আমরা লিখতে পারবো না। এবারে এফ এর দাগে দেখো, এফ এ কত রয়েছে, 8-এর 3 আর 8, তারপরে কত রয়েছে 5-এর 3, তারপরে কত রয়েছে 8। তাহলে এখানে দেখো কোনটি বড় হবে, তাহলে এখানে দেখো আমাদের হর একই আছে, লব আলাদা, তাহলে হর একই আছে, লব আলাদা আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, আর যেখানে আমি পরপর তোমাদের সাজানো আছে এখানে থেকেই প্রথমে দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে এটা আমরা কি করবো, তাহলে প্রথম আর দ্বিতীয় গুণ করতেছি, তাহলে 8×3, 8/3 গুণিতক কত 8, তাহলে এখানে দেখো কাটাটি যাবে না, তাহলে 8 টাকা উপরে রয়েছে, তাহলে 8×8 = 64 আর 3টা নিচে রয়েছে। আর এখানে দেখো 5-এর 3 গুণিতক আমরা এখানে 8 গুণ করবো, তাহলে 8×5 কত 40, তাহলে 40-এর কত হবে 3 হবে। তাহলে এখানে দেখো গুণফল কি সমান হচ্ছে, গুণফল কিন্তু আমাদের সমান হচ্ছে না। তাহলে গুণফল যদি আমাদের সমান না হয়, তাহলে এখানে আমরা কি বলবো, এই সংখ্যাগুলো সমানুপাতে নেই বলবো। তাহলে এখানে আমরা অতএব কি লিখতে পারি, তাহলে 8-এর 3 গুণিতক 8 সমান, তাহলে 5-এর 3 গুণিতক কত 8, তাহলে এটা কি সমান নয়, তাহলে নট ইকুয়াল টু। তাহলে এখানে আমরা অতএব কি লিখবো, অতএব তাহলে সংখ্যাগুলি সমানুপাতে নেই। তাহলে এখানে দেখো তোমাদের বইয়ে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোতে পরপর কিন্তু সাজানোই ছিল, ঠিক আছে, সেই জন্য আমি এখানে কিন্তু সাজিয়ে দেখে দিচ্ছি। আর তোমরা যদি একটু বুঝার চেষ্টা করো, তাহলে আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। দেখো 8কে তোমরা 3 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 2.66 হবে, ঠিক আছে। এবারে দেখো এখানে 8 আছে 8, তাহলে 5কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 1.6 হবে, এখানে 8 আছে 8। তাহলে এখানে দেখো আমাদের বড় সংখ্যা কোনটা হচ্ছে, দেখো তাহলে ছোট সংখ্যা দেখো 1.6টা কি হচ্ছে আমাদের ছোট সংখ্যা, তাহলে এটা আমাদের কি দেখো ছোট সংখ্যা হচ্ছে। আর বড় সংখ্যা দেখো আমাদের একই রয়েছে, তাহলে এখানে আমরা এই 1-এর 6 সঙ্গে এটা গুণ করতে পারি, আর মধ্যখানে এই দুটো গুণ করতে পারি। তাহলে দেখো একইভাবে গুণ করা হচ্ছে, এইটা সমান এইটা ছিল, এইটা সমান এটা ছিল, তাহলে একইভাবে আমরা গুণ করেছি। তাহলে গুণ করতে দেখো আমাদের গুণফল কি হচ্ছে, সমান হচ্ছে না। তাহলে সমান না হলে আমরা কি বলবো, এই সংখ্যাগুলো সমানুপাতে নেই। তাহলে সমানুপাতে না থাকলে তাহলে আমরা সমানুপাতগুলো নির্ণয় করতে পারবো না। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।